চেন্নাই জিতলেও কটাক্ষের মুখে ধোনি, চাপের মুখেও কেন ৯ নম্বরে? রবিবার ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ২৮ রানে সহজ জয়লাভ করে চেন্নাই। তবে এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হচ্ছে। আসলে এই ম্যাচে চেন্নাইয়ের মিডল অর্ডার সেইভাবে জ্বলে উঠতে পারেনি। সেই সময় চেন্নাই সমর্থকেরা আশা করেছিল দলের এই কঠিন সময়ে ধোনি হয়তো তার ব্যাটিং অর্ডার একটু উপরের দিকে তুলে আনবেন, কিন্তু টি-20 কেরিয়ারে এই প্রথমবার থালা ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল। আর যখন নামলেন তখন চেন্নাইয়ের মাত্র আর ৯ বল বাকি ছিল। দলের বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর আউট হওয়ার পর তিনি ব্যাট করতে নামেন। মাহির এই সিদ্ধান্ত চেন্নাই সমর্থকেরা একেবারেই মেনে নিতে পারেননি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে হর্ষল প্যাটেল বলে গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মহেন্দ্র সিং ধোনি। পাঞ্জাবের এই বোলার চেন্নাই সুপার কিংসের দলের প্রাক্তন অধিনায়ককে একটি স্লোয়ার বল ইয়র্কার দেন। বলটা মাটি স্পর্শ করা মাত্রই ধোনির অফ স্টাম্পের দিকে ছিটকে দেয়। চেন্নাইয়ের পরপর ২ উইকেট হারানোর কারণে খুব স্বাভাবিকভাবে ধোনির মুখে হতাশা ধরা পড়ে, কারণ একটা ডেলিভারি আগেই ১১ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন শার্দুল ঠাকুর। এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করে যে ধোনি কেন তার ব্যাটিং অর্ডার ৯ নম্বরে নামিয়ে আনলেন। এই ম্যাচটা প্লে অফে লড়াইয়ে টিকে থাকার জন্য যেখানে চেন্নাইকে জিততেই হতো, সেই জায়গায় ধোনির এই হেন সিদ্ধান্তের বিরুদ্ধে আঙুল তুলতেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি মনে করেন যদি ইচ্ছাকৃতভাবেই ওপরের দিকে ব্যাট করতে নামেননি, কারণ ওপরের দিকে ব্যাট করতে তার এখন বোধহয় খুব একটা ভালো লাগে না। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৬ ওভারে চেন্নাই ১২২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই জায়গায় ধোনি নিজে না এসে শার্দুল ঠাকুরকে ব্যাট করতে পাঠান। ব্যুরো রিপোর্ট, ইউসে নিউজ।